গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। আজ আমাদের এই আন্দামান ট্রিপের 3 নম্বর দিন, মানে আজকে 3rd ডে। আজ আমরা যাব কালাপাত্তার বিচে। কালাপাত্তার বিচ থেকে আমরা আজকে রিটার্ন করব। আমাদের শিপ আছে গ্রিন ওশান 1, সেটা ধরে চলে যাব আমরা হচ্ছে নীল আইল্যান্ডে। তবে চলুন এখন আমরা আজকে ফার্স্ট যে স্পট আছে আমাদের আজকে ডেস্টিনেশন কালাপাত্তার বিচ। আর কালাপাত্তার বিচে আমরা যাব কিন্তু বাই বাস। আর কীভাবে বাসে যাব, আপনারা বাজেট ট্রিপ করতে গেলে কীভাবে বাসে এখানে হ্যাভলক ঘুরবেন সেটা টোটাল ডিটেলসটা তো কালকে তো পেয়েছেন কিছুটা, আজকেও পেয়ে যাবেন। আপনারা এখানে গাড়ি হায়ার করার কোনো দরকারই নেই যদি আপনারা বাজেট ট্রিপে চান। এখানে এসি আর নন এসি সব রকম বাস পাওয়া যায়, সব সুবিধা আছে। ভিউয়ার্স, আমরা আবার চলে এলাম আন্দামান স্টেট ট্রান্সপোর্টের বাসে ডিপোতে। এখান থেকে আমাদের কালাপাত্তরের বাস ছাড়বে। দেখছেন আমাদের বাস, আজকে আমরা এই বাসে করেই যাব। হ্যাভলক জেটি থেকে কালাপাত্তার বিচের ডিস্টেন্স হচ্ছে 7 থেকে 8 কিলোমিটার, যেটা মোটামুটি আধ ঘন্টা মতো টাইম নেয়। যেহেতু বাসটা একটু লোক তুলতে যায়, আর বাস সকালবেলা ফাঁকাই থাকে, আর চারদিকেই নারকেল গাছের সৌন্দর্য মানে অপরূপ। আর এই আমরা এখন বিচের সাইডে চলে এসেছি, আর এই আমার পুরো টিম বাসে বসে আছে। হ্যাঁ, চলে এসছে। আমরা এই কালাপাত্তার বিচে পৌঁছে গেলাম। বিচটা খুব সুন্দর, আর সূর্যটা ওঠার পর বিচে যে লাইটটা পড়েছে না বিচে, তার জন্য আরও বেশি ভালো লাগছে। আর বিচের গায়ে ছোটো ছোটো ম্যানগ্রোভ ফরেস্টের মতো জঙ্গলও আছে। মানে দেখুন আমার পেছনে, এদিকে তো সমুদ্র আছে, আর এই সাইডটা দেখুন পুরো ম্যানগ্রোভের জঙ্গল, বেশ দারুণ লাগছে। চলুন এবার কালাপাত্তার বিচটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। এই দেখো কেন কালো পাথর বীজ বলে। এই যে কালো কালো পাথরগুলো আছে বলে এই বীজটার নাম হচ্ছে কালাপাত্তার। এখানে পাথরও আছে, কিছু কোরালও আছে। এই এখানে ফটোগ্রাফি চলছে। এতদিন এরকম দৃশ্য ভিডিওতে বা সিনারিতেই দেখতাম, এখন নিজের স্বচক্ষে দেখছি, বেশ দারুণ লাগছে। আর আমি বলি, আমাদের দেশেই সম্পদ থাকতে বাইরে যাওয়ার কি দরকার, নিজের দেশেই ঘুরুন, আনন্দ পাবেন বেশি, খরচাও হবে কম। তাই জন্য বলি নিজের দেশ জিন্দাবাদ। আর ভিউয়ার্স, এই দেখুন এই কালাপাত্তর বিচে অনেক রকমের কোরাল আছে। এই দেখুন নিচে কত কোরাল পড়ে রয়েছে, যে দেখুন এই কোরালগুলো পড়ে রয়েছে। কিন্তু এগুলো ভুল করেও আপনারা ব্যাগে নিয়ে যাবেন না, কারণ এই কোরাল যদি এয়ারপোর্টে ধরে সেখান থেকে বের করে দেয়, কারণ এই কোরাল আসার নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই। এখান থেকে আন্দামানের সয়েলমেড যা জিনিসপত্র, মানে আপনি উইদাউট চালানে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। একটা ছোট্ট কোরাল পর্যন্ত, আঙুলের সমান একটা কোরালও আপনি নিয়ে যেতে পারবেন না, ওটা এয়ারপোর্ট থেকে আপনাকে বের করে দেবে। তাই জন্য এগুলো নেওয়ার আগে সাবধান হবেন। এবার কালাপাত্তার বিচ হচ্ছে মেন অ্যাট্রাকশান হচ্ছে সানরাইজের জন্য। এবার কী হয়, অনেকে যারা সানরাইজ দেখতে আসবেন 3:30তে একটা বাস ছাড়ে সানরাইজ দেখার জন্য আপনার হ্যাভলক জেটির বাস টার্মিনাল থেকে। ওখান থেকে আপনারা সানরাইজ দেখার জন্য ওই বাসটা করে চলে আসতে পারেন। সানরাইজ দেখার পর আবার ওই বাসটা যখন রিটার্ন আসে সকালবেলা 6টার দিকে, তখন আপনারা আবার রিটার্ন করে নিতে পারেন। আবার তারপরে আবার বাস আছে হচ্ছে 6:30, তারপরে আছে 7টা, এরকম আধ ঘন্টা বাদে বাদে বাস চালু হয়ে যায়। আর এই বাসের ভাড়া নেয় হচ্ছে আপনার 17 টাকা করে। আর এই আমরা যে বাসটা এলাম এটা হচ্ছে নন এসি বাস। এরপরে আসবে হচ্ছে আপনার ইলেকট্রিক বাস, যেটা কালকে আমরা হ্যাভলকে গেছিলাম যে টাইপের বাস, এই ইলেকট্রিক ভেহিকেল বাসগুলো আসে। সেই জন্য আপনারা যদি এই বাসে করে আসছেন কোনো অসুবিধা নেই, আপনারা নির্দ্বিধায় চলে আসবেন। এখান থেকে আধ ঘন্টা বাদে বাদেই বাস পাওয়া যায়। হ্যাভলকে বাসের সুযোগ সুবিধা খুব ভালো, আর সেই জন্য বলছি বাজেট ট্রিপে থাকলে অবশ্যই এই বাসগুলো ইউজ করবেন, খুব ভালো। এখানে দেখুন কালাপাত্তর বিচে এই সাইডে সুন্দর করে আপনার বসার জায়গা করা আছে। আন্দামানে এই সুবিধা দেখলাম, যে কোনো বিচের পাশে কিন্তু এখানে বসার জায়গাগুলো করা আছে, যেটা অন্যান্য পুরী বা দীঘার দিয়ে যাবে না চার্জ করে, কিন্তু এখানে একদম ফ্রি অফ কস্টে আপনারা এখানে বসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর সুন্দর জায়গাগুলো বেশ করা, এখানে অনেকটা টাইম পাস করা যাবে। এই ভেতর দিকে আরও যাওয়ার রাস্তা আছে ম্যানগ্রোভের ভেতরে, দেখুন এদিকটায় একদম বেশ দারুণ দারুণ। এখানে দেখছি আমরা এখন একাই এসেছি, বেশ দারুণ পরিবেশটা এদিকে।
এই রাস্তাটা আরও ভেতরের দিকে চলে গেছে আপনার হ্যাভলকের। আর আমরা এসছিলাম হচ্ছে এইদিকে হচ্ছে হ্যাভলক জেটি। আর এই পার্কিং, আমাদের বাস তো এখানে নামিয়েছিল। আর এই পার্কিং থেকে এই যে এখানে একটা সুন্দর পার্ক মতো করা আছে, এখানে হচ্ছে পার্কিং হবে, মানে সরি এখানে হচ্ছে এই পার্কটা আছে। সকালবেলা এই দেখুন হ্যাভলকের এই জেটির এখান থেকে কি সুন্দর সিনারিটা লাগছে, দারুণ লাগছে। কিন্তু একটু জুম করে দেখাই আপনাদের, ভিউটা দেখুন জাস্ট। চলে এলাম এই হ্যাভলক জেটিতে। এখান থেকে আমরা আবার ধরবো গ্রিন ওশান 1, যেটা করে আমরা যাব নীল আইল্যান্ড এখন। আর এই যে হ্যাভলকের জেটির গেট, এখন আমরা এন্ট্রি করে ভেতরে ঢুকবো। গ্রিন ওশান আসবে 9টা 15টার টাইম, দেখুন কটায় আসে দেখি গিয়ে। মনে হচ্ছে পেছনেটা গ্রিন ওশান, তার পেছনেরটা মনে হচ্ছে নটিকা আসছে। এখন কাছে আসুক তারপরে বুঝতে পারবো। স্যার ग्रीन ओशन कौन सा पे आएगा, कौन सा पोर्ट में रहेगा? लास्ट वाला पोर्ट में ग्रीन ओशन। ओके ওইটা লাস্ট वाला পোর্টে গ্রিন ওশান আসবে, ওই পেছনেরটা আসছে গ্রিন ওশান। এই একটু তুলে দে না একটু, ওই যে ওইটা। আপনারা তো জানেন আমি প্রথম আমার এই উড়ে চলো ট্রাভেল গ্রুপকে নিয়ে আন্দামানে এসেছি। আপনারাও যদি সবচেয়ে চিপ রেটে এবং কম পয়সায় যদি আন্দামান ঘুরতে যান এবং ভালো ফেসিলিটি নিয়ে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার আমি তো ডেসক্রিপশানে দিয়েই দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আশা করি আমার চেয়ে কম রেটে আর এত ভালো আপনাকে কোনো ট্রাভেল এজেন্সি ঘুরে দেখাবে না। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর এই গ্রিন ওশান তো চলেই এসছে, আর এটা ওপেন ডেক্স একটা শিপ, দারুণ জার্নি হবে এটা। চলুন তাহলে আমাদের সাথে গ্রিন ওশানের এই অপরূপ জার্নিটা দেখতে থাকুন। হ্যালো হাই, আমরা এখন নীলে যাচ্ছি, গ্রিন ওশানে করে নীলে যাচ্ছি। ডিপ ব্লু সি। চলুন এখন আমরা যাই গ্রিন ওশানের আপার ডেকে, যেখানে ক্যাফে আছে কাম, এখানে একটা ডান্সিং ফ্লোরও আছে। ওয়েলকাম টু গ্রিন ওশান। গ্রিন ওশান শিপের এই প্রধানের বৈশিষ্ট্য বা মেন অ্যাট্রাকশন বলতে পারেন এটার ওপেন ডে। আপনি যেখানেই টিকিট কেটে থাকুন না কেন, ইকোনমি ক্লাস, রয়্যাল ক্লাস বা আর একটা ওদের যে হাইব্রিড ক্লাস আছে, আপনি কিন্তু চলে আসতে পারবেন এই গ্রিন ওশানের ওপেন ডেকে আর এনজয় করতে পারেন অপরূপ সমুদ্রের দৃশ্য আর এই সমুদ্রের হাওয়া আর এই জলের কালারটা দেখেছেন, অপরূপ দৃশ্য। চলুন একটু বাদে এখানে নাচ গান স্টার্ট হবে, তার আগে আপনাদের কিছু ভিডিও দেখিয়ে নিই আমরা। আমরা গ্রিন ওশানের ডেকে চলে এসেছি। এই গ্রিন ওশানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আপনি ডেকে আসতে পারবেন। জাহাজটা ছাড়ার পরে যে ওপেন ডেকটা আছে উপরে দেখুন দূর থেকে যাচ্ছে নটিকাও যাচ্ছে নীলে। জুম করে আপনাদের দেখাই। জলের কালারটা যাচ্ছে একবার দেখুন, একদম মানে একদম নীল রং যাগুলো মনে হচ্ছে জলের মধ্যে জল না, এটা কেরোসিন তেল। সমাজে নীল রঙের কেরোসিন তেল পাওয়া যায়, কেরোসিন তেলের উপর দিয়ে যাচ্ছে।
আমরা এখন পৌঁছে গেলাম আমাদের হ্যাভলক আইল্যান্ডের একদম শেষ মাথা। এই যে দেখতে পাচ্ছেন এই লাস্টে এই যে পাহাড়ের অংশটা, এটা হচ্ছে হ্যাভলকের মানে হ্যাভলক আইল্যান্ডের শেষ সীমানা। আর ঠিক তার উল্টো দিকে ওটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে নীল আইল্যান্ড। ওই নীল আইল্যান্ডের কাছেই এখন আমরা যাব। আর জার্নিটা তো দারুণ লাগছে কিন্তু, আর আপনারা দেখতে পাবেন এই জার্নিটা। আমরা এবার জেটিতে আর 15-20 মিনিটের মতোই ঢুকবো নীল আইল্যান্ড জেটিতে। আর হ্যাভলকের আইল্যান্ডের এই যে লাস্টের এই প্রান্তে কোনো টোটাল রিজার্ভ ফরেস্ট, কোনো লোকজন এখানে থাকে না। ছোটবেলায় চাঁদের পাহাড় গল্পটায় একটা লাইন ছিল, ভয়ঙ্কর সুন্দর। আর এখানে সমুদ্রের মাঝখানে এই যে বৃষ্টিটা হচ্ছে আর এরকম ঝড় হচ্ছে, এটাকে আমার সেই বইয়ের এই লাইনের কথা মনে পড়লো যে ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। আমরা এখন নীল আইল্যান্ডে ঢুকবো, মানে যেটিতে ঢুকবো। আর ওদিকে দেখুন কিরকম ঝড় বৃষ্টি হচ্ছে, একটু ভিডিওটা দেখলে। মানে এদিকে দেখুন মেঘ করে পুরো ভর্তি হয়ে রয়েছে, পুরো বৃষ্টি পড়ছে ওদিকে। আর এদিকে আমরা এই নীল আইল্যান্ডে পৌঁছে গেলাম। আমাদের 3 নম্বর দিনের প্রথম পর্ব আমি আজকে এখানে শেষ করছি। আশা করি আপনাদের আমাদের কালাপাথর বিচ আর এই গ্রিন ওশানের জার্নিটা ভালোই লেগেছে। পরবর্তী পর্বে আপনারা দেখবেন নীল আইল্যান্ডের সাইট সিন পয়েন্টগুলো। তবে আজকের মতো আসছি, টাটা। দেখা হবে পরবর্তী পার্টে, নীল আইল্যান্ড পার্ট 2। গাড়ি জেটি থেকে বেরোয়, চলো। এই যে বাদিকে হচ্ছে ভরতপুর বিচ, এবার যেটা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে ভরতপুর বিচ। এই যে ভরতপুর বিচ, ওটা ওখানেই আমরা ওয়াটার অ্যাক্টিভিটি স্নরকেলিং করবো। এই যে নটিকাও বেরিয়ে যাচ্ছে নীল থেকে। এই নটিকা এখন যাবে পোর্ট ব্লেয়ার।